আর মানুষের কাছে যখন যে কোনো বল একটু বেড়ে যায় তখন তার অভিমানও অনেক বেড়ে যায়। যেই বল হোক না কেন, अपबल तपबल और बाहुबल चौथो है बलदाम। শরীরের বল বেশি শক্তি হলে তার অভিমান হয়ে যায়। কেউ যদি দেখতে একটু সুন্দর হয় তার রূপের অভিমান হয়ে যায়। কার যদি একটু বেশি জ্ঞান হয় তখন জ্ঞানের অভিমান হয়ে যায়। অভিমান যেই কোনো বস্তুর যে কোনো সময় হতে পারে। অনেক সময় নিজের সৌভাগ্যের অভিমান হয়ে যায়। দেখো আমার কত ভাগ্য, আমার থেকে বড় সুখী কেউ নেই, আমার থেকে বড় ভাগ্যবান কেউ নেই। তা কখনো কখনো নিজেকেও কিন্তু নিজের নজর লেগে যায়। প্রেম সে বলো, তা এটা অভিমান হয়ে যায়। যেরকম গোপীগণ, ব্রজ গোপিকাগণের মনেও অভিমান হয়েছিল। কিসের অভিমান হয়েছিল? সৌভাগ্যের অভিমান হয়েছে। কিসের সৌভাগ্য? বলে আমরা তো নন্দনন্দন স্বয়ং গোবিন্দকে পেয়ে গেছি। তার মানে আমাদের থেকে বড় ভাগ্যবান আর কেউ নেই। তাসাম তত সৌভাগমদম বীক্ষমানম চ কেশবঃ। সৌভাগ্যেরও অভিমান হয়ে যায়। তার জন্য কদাচিৎ যদি অপ্রাপ্ত বস্তু পেয়ে যাও, যেই জিনিস পাওয়া সহজ নয়, যদি তুমি তাকে পেয়ে গেলে, সেই বস্তুকে পেয়ে গেলে, সেই ব্যক্তিকে পেয়ে গেলে, সেই বিষয়কে পেয়ে গেলে, তখন তাকে নিয়ে অনেক গোপন থাকতে হয়। তার কারণ কি? গোপন থাকলে তখন অভিমান হবে না। গোপন থাকলে অভিমান হবে না, প্রদর্শন হলে তখন অভিমান হয়ে যাবে। যেই প্রকার মানুষের কাছে যদি অর্থ আসে, সম্পত্তি আসে, সোনা গয়না আসে, মানুষ কি করে সেটাকে তালা দিয়ে লুকিয়ে রাখে। তো লুকিয়ে রাখে তো, সবাইকে তো আর বলে বেড়ায় না। বলে বেড়ায় কি? বাস্তবে যদি কেউ বুদ্ধিমান হয় বা যার মধ্যে অর্থকে হজম করার, সম্পত্তিকে হজম করার সামর্থ্য আছে, তার কাছে লাখ লাখ কোটি কোটি টাকা থাকলেও তুমি বুঝতে পারবে না যে তার কাছে এত অর্থ আছে। কেন? তার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কদাচিৎ কি হয়, যারা অল্পজ্ঞ হয়, জীবনে কোনোদিন অর্থ দেখেনি, সম্পত্তি দেখেনি, হঠাৎ করে যদি পেয়ে যায়, আধনোয়ম ধনম প্রাপ্ত, নির্ধন যদি ধন পেয়ে যায়, সম্পত্তি পেয়ে যায়, তখন কি হয়? তখন 10 জনকে সেটা প্রদর্শন করে, সবাইকে দেখাতে চায় যে আমার কাছেও আছে। আর এই যে দেখানোর যে জিনিসটা, তাতেই কি হয়? তাতেই কিন্তু আস্তে আস্তে তার সমস্যা বেড়ে যায়। প্রেম সে বলো।